চিকেন, বিফ, মাটন ছাড়াও যে বিরিয়ানি এত টেস্ট হয় না তৈরি করলে বুঝতেই পারবেন না। এটি চিংড়ি মাছের একটি বিরিয়ানি তৈরি করা হয়েছে, স্বাদ একদম অতুলনীয়। পর্যাপ্ত পরিমাণের খাবার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। খাবার তেল এখানে হাফ কাপের মতো হবে, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে এখানে বাদাম দিয়েছি, হাতের কাছে যা ছিল কাজু বাদাম, কাঠবাদাম আর এখানে চীনা বাদামটা ব্যবহার করিনি, চাইলে ব্যবহার করতে পারেন। কিশমিশ দিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। কিশমিশটা সবার লাস্টে দিবেন। বাদাম বেরেস্তা সহ একটা বাটিতে আমি তুলে নিয়েছি। আর এই তেলে আমি এখন ব্যবহার করব চিংড়ি মাছের লবণ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে রং আসার জন্য। আর এখানে চিংড়ি মাছ প্রায় আপনার 1 কেজির একটু কম হবে। পরিষ্কার করে আমি এখানে নিয়েছি একটু মাথা সহ, আপনারা চাইলে মাথাটা ফেলে দিতে পারেন, তবে আমার কাছে মাথাটার টেস্ট একটু ভিন্ন লাগে। সব কিছু সুন্দর মতো দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু মিহি করে, হাফ কাপের একটু কম দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টে। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। পানি, টক দই, লেবুর রস, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া নেব 10-15 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এভাবে যখন মশলা মাছের সাথে লেগে আসবে ঠিক তখন মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো চিংড়ি মাছ তোলা হয়ে গেলে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নিব। সাথে গরম মশলা অ্যাড করেছি যাতে কোনো স্মেল না আসে আদা রসুনের। হাফ কেজিরও একটু কম পোলার চাল ধুয়ে রেখেছি আগের থেকে 30 মিনিট আগে। লবণ আর কাঁচামরিচ দিয়ে সেই মশলাতে ভেজে নিচ্ছি, একদম ভালো করে ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। 3 কাপ গরম পানি দিয়ে আগের থেকে ভেজে রাখা বেরেস্তা বাদাম আমি এখানে দিয়ে দিব সবটুকুই। অল্প একটু রাখবো জাস্ট ডেকোরেশনের জন্য, বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে। 5-6 মিনিট পর আমি এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দিয়ে এখন 15 মিনিট পর আমি এটাকে ঢাকনা তুলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই ক্ষেত্রেও কিন্তু আমি নেড়ে দেইনি, এটাকে আরও দমে রেখে দিব 10 মিনিটের মতো। পানি যখন শুকিয়ে আসবে তখন মিক্সড করে দিব একদম সুন্দর মতো। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর চুলার আঁচটা একদম লো হিটে রেখে দমে রেখে দিব। 10 মিনিটের মতো দমে রেখে 2 টেবিল চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিব। আবারও 10-15 মিনিট দমে রাখবো। বিরিয়ানি যত দমে রাখবেন টেস্ট তত বাড়বে। যে কোনো মাংস বিরিয়ানি রান্না করতে যে ঝামেলা, তার চেয়ে খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে আপনি বাসায় খুব চটজলদি এরকম বিরিয়ানি তৈরি করতে পারেন। খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু সুপার। কম সময়ে অসাধারণ একটি বিরিয়ানির রেসিপি একবার অন্তত ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।